হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছের রেসিপি শেয়ার করছি। ভেবেছিলাম অন্যভাবে করব, বাট আজকে কারেন্টও নেই আর গুঁড়ো মশলাও বাড়িতে নেই, সেই জন্য কিন্তু একদম নতুনত্ব পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি। নিচ্ছি এখানে মাছ, ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে তারপর এটাকে আবার আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। বোথ সাইড ভালো করে একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজতে ভাজতে এটা মশলা রেডি করব। যেহেতু বললাম গুঁড়ো মশলাও নেই আর কারেন্টও নেই যে মিক্সিতে গুঁড়ো করব, আমি এখানে 5 ফোড়ন, গোটা জিরে আর অল্প কালো জিরে নিচ্ছি। এটাকে আমি ভালো করে কড়াইতে গরম করে আমি কিন্তু হামল দিস্তায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এরকম বলে না দাঁড়া পেস্ট, সেরকম করে নিয়েছি। পুরো কিন্তু গুঁড়ো হয়নি, একটা আলাদাই ফ্লেভার বেরোচ্ছিলো। আর আমি দিচ্ছি এখানে টমেটো আর আদা থেতো করে নিয়েছি। কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আদাটা দিয়ে দিচ্ছি ফার্স্টে, তারপরে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু চাইলে আপনারা ভেজেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আলুটার সাথে টমেটো আর আদাটা একটু ভেজে নেব। এইভাবেও কিন্তু রান্না করে অবশ্যই বলবো একবার দেখার জন্য, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয়। যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আমল দিস্তায়, সেটা আমি এখানে 4 চামচ মতন দিয়ে দিচ্ছি। একবার অবশ্যই বলবো এবার ট্রাই করার জন্য। যখন মশলা দিলাম আমি, তখন কিন্তু কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। মাছের ঝোলের টেস্টটাই কিন্তু একদম পুরো পাল্টে যায়। দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু মাছের ঝোল করব, একটু পাতলা করে করব, তাই জন্য কিন্তু জলটা একটু পরিমাণ মতনই দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ঝোলটা কমও রাখতে পারেন। ভালো করে ফুটে উঠেছে দেখুন। এবার আলুগুলোও সিদ্ধ হয়েছে, ভালো করে চেক করে নেব। আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন বা শুকনো লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি। এবার ঝোলটাও ফুটে উঠেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। মাছের পিসগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি। মাছের পিসটা দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ফুটিয়ে নেব। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করিনি, জাস্ট উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যখন একদম নামানোর শেষ মুহূর্ত, সেই সময় ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি যে ভাজা গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম, 5 ফোড়ন, গোটা জিরে, কালো জিরে, সেটা কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল ফ্রেন্ডস পাতলা করে গুঁড়ো মশলা ছাড়া মশলা রেডি করে মাছের ঝোলের রেসিপি, যেটা কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়। গরমকালে এরকম পাতলা মাছের ঝোলের রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। আমার পরিবারে তো সকলেই এটা খেতে ভীষণ ভালোবাসে। দেখুন কত সুন্দর হয়ে গেছে পাতলা ঝোল। চাইলে আপনারা একটু গ্রেভিটা ঠিকও করতে পারেন, বাট গরমকালে এরকম পাতলা পাতলা মাছের ঝোলের সাথে দুপুরে গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো প্লিজ কেমন লাগলো জানাবেন। সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও সবার সাথেই রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।